আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ, আম্মা বা'দ। বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে হিন্দুদের বসবাস, মুসলমানদের বসবাস পাশাপাশি। এই পাশাপাশি বসবাসের মধ্যে আর চলাফেরার মধ্যে যে ইতিহাস, যে ঘটনাবলী এবং সম্প্রীতি ও দ্বন্দ্ব, দাঙ্গা ও যুদ্ধ এর যে ধারাবাহিকতা, এটা উপনিবেশ আমলে ইংরেজ দুঃশাসনের একটা ফলাফল। মূলত হিন্দু যে নাম, এটা ধর্মীয় নাম ছিল না, একটি সম্প্রদায়ের পরিচয়ও এটা ব্যবহার হয় নাই। ভারতে প্রবেশের যে মুখ সিন্ধু নদী, ওই নদীকে আরবরা বলতো হিন্দ। হিন্দ থেকে হিন্দুস্তান এবং হিন্দুস্তানি। হিন্দুস্তান হচ্ছে দেশ, হিন্দুস্তানি হচ্ছে দেশের মানুষ। আর ইউরোপীয়রা বলতো এন্ডেজ, সিন্ধু নদকে বলতো এন্ডেজ, এবং সেটাকে পরবর্তীতে বিকৃত হয়ে ইন্ডিয়া হয়ে গেছে। ইন্ডিয়া দেশ, ইন্ডিয়ান হচ্ছে দেশের নাগরিক। কিন্তু কালে কালে আজকে ভারতের ৮০ কোটি মানুষকে, ৮০ কোটি না বরং ১০০ কোটি মানুষকে বলা হচ্ছে তারা হিন্দু এবং ওই বিশেষ পৌত্তলিক ধর্মের অনুসারী। তো হিন্দু যাদেরকে বলা হয় এবং যাদের ইতিহাস সেই মধ্য এশিয়া থেকে হিন্দু কুশ পর্বত পাড়ি দিয়ে ভারতে আধিপত্য বিস্তারের ইতিহাস এবং আর্য সভ্যতা প্রতিষ্ঠিত করে অনার্য জাতিসত্তাকে বিনাশ করার যে ইতিহাস, সেই নৃশংস যে ধর্ম আর ধর্ম অনুসারী তারা আসলে সংখ্যায় আরো কম। কিন্তু কিছু কূটনীতি আর তাত্ত্বিকতা দিয়ে, কিছু সাম্প্রদায়িকতার আবহাওয়া আর জগবিবাদ সৃষ্টি করে, পার্টিশন তৈরি করে মূলত তারা মুসলিম বিরোধী মনোভাব সৃষ্টির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষকে তাদের ধর্মের ছাতার তলে নিয়ে গেছে। যাদেরকে হিন্দু বলা হয়, সেই হিন্দুদের মধ্যে জাতপাতের ব্যবধান অনেক। আপনি ব্রাহ্মণ একটা শ্রেণী, ব্রাহ্মণ মানে যাদের জন্ম হয়েছে ব্রহ্মার মাথা থেকে, ব্রহ্মা মানে স্রষ্টা, আর স্রষ্টার মাথা থেকে তাদের জন্ম, এটা তাদের বিশ্বাস, এজন্য তারা সবার উপরে। আরেকটা জাত আছে, এদেরকে বলে তারা ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ হলো কারিগরি শিখবে, পেশাজীবী, সৈন্য পেশা বা যুদ্ধ বিগ্রহ করা, এগুলো করবে। ব্রাহ্মণরা বসে বসে খাবে, শাসন করবে, আর ওরা ওদের খেদমত করবে। আরেক শ্রেণী হলো বৈশ্য, তাদের কাজ হলো ব্যবসা বাণিজ্য করবে। আর বিপুল ভাবে হিন্দুদের নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন বর্ণের যে মানুষ, তাদেরকে তারা শূদ্র বলে। এই শূদ্রদের কোনো অধিকার নাই। শূদ্ররা রাত দিন কাজ করবে, আর তারা রাত হলে গ্রামের বাহিরে গিয়ে রাত যাপন করবে। শূদ্র কোনোদিন ব্রাহ্মণের বিরুদ্ধে মামলা করতে পারবে না, দাবি দাওয়া পেশ করতে পারবে না। এই হলো মানে বর্ণ প্রথার সার কথা। এবং বর্ণবাদী হিন্দুদের 4টা শ্রেণী। এখন এর বাইরে যারা আছে ভারতীয় আদিবাসী, তাদের সংখ্যাও কোটি কোটি। ওদেরকে তারা বলে দলিত। দলিত, দলন পীড়নের শিকার তারা। ওরা কিন্তু হিন্দু ধর্মের মধ্যে কখনোই জায়গা পায় নাই। কিন্তু যখন ইংরেজ বিদায় হবে আর মুসলিমরা, ইংরেজ যাওয়ার পরে যেহেতু মুসলিমরা আগে থেকে শাসক ছিল, তাদের একটা শক্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল, তখন ওই ব্রাহ্মণরা বুদ্ধি করে ওই দলিতদেরকে হিন্দু ধর্মে টেনে নিল। আর মহাত্মা গান্ধী, তিনি এক বিরাট উদার পীর সাহেব সেজে তাদেরকে বিশ্বাস করাতে চাইলো যে তিনি জাতপাত, বর্ণ প্রথা এগুলো বিশ্বাস করেন না, এগুলোর ঊর্ধ্বে তিনি। এভাবে তিনি সবাইকে আশ্বস্ত করতে চাইলেন, আবার সবাইকে তার আস্থার মধ্যে এনে তাদের মতলব অর্জনের চেষ্টা করলেন। তখন দলিতরা যখন তাদেরকে বললো যে আমরা কোন জাতের মধ্যে পড়বো, তখন তিনি তাদেরকে সোজা বলে দিলেন, তোমরা হলে হরিজন। হরি মানে স্রষ্টা, জন মানে পরিবার বা দল, গোষ্ঠী। তাহলে তোমরা হলে হরির গোষ্ঠী বা যিনি স্রষ্টা তার আত্মীয়, তার জন, তার লোক তোমরা। এভাবে হরিজন নামে আরেকটা জাত তৈরি করে মূলত তাদেরকেও সংখ্যা ভারী করার জন্য, সংখ্যাকে বড় করার জন্য, তারা সংখ্যা গরিষ্ঠ হওয়ার জন্যই এদেরকে নিয়ে নিলেন। এভাবে জৈন ধর্মের লোক যারা, তারাও সম্পূর্ণ হিন্দু না। আবার শিখ যারা, তারাও সম্পূর্ণ হিন্দু না, কিন্তু তাদেরকেও তারা টেনে আনলেন। আর তারা চেষ্টা করলেন যে শিখ, জৈন, এমনকি বৌদ্ধ, যারা আলাদা একটা ধর্ম,
তাদেরকেও হিন্দুদের কাতারে আনার জন্য কি প্রক্রিয়া থাকতে পারে। তখন ভারতবর্ষ সহ মিশর সহ এই ধরনের কৃষিভিত্তিক দেশগুলোতে গরুর প্রতি একটা আকর্ষণ ছিল, গরুর প্রতি মূল্যায়ন ছিল। ধরেন মুসলমানদের মধ্যে একটা আইন আছে যে ঘোড়া খাওয়া হয় না, এটা মানে ঘোড়া খাওয়া যে নাজায়েজ হারাম বিষয়টা এরকম না, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঘোড়া ভক্ষণ করা এটাকে তিনি মাকরু বলেছিলেন। এটার কারণ নাপাক বা খাওয়া বৈধ নয় এই হিসাবে নয়, বরং ঘোড়াটা হলো আপনার যুদ্ধ উপকরণ হিসাবে ওই সময়ে খুব গুরুত্বপূর্ণ। এখন এটাকে খাওয়ার ব্যাপকতা দিলে তখন ঘোড়া কিন্তু কমে যাবে, তখন যুদ্ধ বিগ্রহে মুসলমানরা এই অতি মূল্যবান জিনিস খুঁজে পাবে না, পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করতে পারবে না। এইসব কারণে এটাকে মাকরু বলা হয়েছে। কিন্তু মানুষের নিয়ম হলো তারা কোনো একটা খাবার বিষয়ে যে কোনো কারণে একটা অনীহা আসলে এটাকে তারা কালচারাল ভাবে এটাকে বর্জন করতে শুরু করে। তো মুসলমানদের মধ্যে গোড়া খাওয়া না জায়েজ না, হারামও না, কিন্তু গোড়া খাওয়ার ঘটনাও খুব দেখা যায় না। ঠিক একই অবস্থা কৃষিভিত্তিক দেশগুলোতে গরুর প্রয়োজন ছিল, গরুর গাড়িতে করে ফসল টেনে আনা, গরুর গোবর দিয়ে সার উৎপাদন করা, আবার গরু দিয়ে হাল চাষ করা ইত্যাদি প্রয়োজন ছিল। তো ইত্যাদি কারণে হয়তো কোনো এক কালে ভারত, বার্মা সহ এইসব অঞ্চলে গরু খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল বা গরুকে ব্যাপকভাবে জবাই করার বিষয়ে হয়তো আইন করা হয়েছিল। তো এই অবস্থা থেকে মানে মোটামুটি বৌদ্ধদের মধ্যে, এরপরে হিন্দুদের মধ্যে, এরপরে জৈন শিখ সবার মধ্যেই গরু না খাওয়ার একটা মানসিকতা অবস্থা ছিল। কিন্তু ইসলাম যারা প্রচার করেছেন তারা তো আরব দেশ থেকে এটা শুরু করেছেন এবং দেশে দেশে তারা গিয়েছেন। তো যেসব হালাল প্রাণী আছে এর মধ্যে উট, গরু, মহিষ, বেড়া, দুম্বা, ছাগল এগুলো খাওয়া বৈধ, হালাল। তো এদের এই মধ্যে এটা খুব একটা প্রভাব ফেলেনি এবং কৃষি কাজে গরু ব্যবহার হলে গরুর গোশত খাওয়া, গরুর দুধ খাওয়া এগুলোতে কোনো সমস্যা ছিল না। কিন্তু ওই বুদ্ধিজীবী হিন্দুরা ভাবলো যে এমন একটা বুদ্ধি করতে হবে যাতে সবাইকে এক পতাকে আনা যায়। তো ব্যাপকভাবে মুসলমানরা গরু খাওয়াকে স্বাভাবিকভাবেই নেয়, তারা এটাকে সমস্যা মনে করে না। এমনকি খ্রিস্টান, ইহুদিরাও তো গরু খায়। কিন্তু হিন্দুরা এটা গরু রক্ষা আন্দোলন নামে আন্দোলন শুরু করলো এবং এটা বৈধ, বৌদ্ধ, জৈন, শিখ অন্যদের মূল্যবোধের সাথে যেহেতু কাছাকাছি ছিল, এজন্য ওরাও তাদের সাথে একমত পোষণ করলো এবং গোরক্ষা আন্দোলন দিয়ে শুরু হলো তাদের মূলত সাম্প্রদায়িক আন্দোলন। এভাবে এক পর্যায়ে হিন্দু মহাসভা থেকে সভা থেকে এই আন্দোলন শুরু হলো। এরপরে ওইখান থেকে রূপান্তর হয়ে আজকের বিজেপি পার্টির জন্ম হলো, এরা ক্ষমতায় চলে গেল। তো গরু নিয়ে এত বেশি বাড়াবাড়ি এবং গরুর জন্য পৃথক আইন করা, মায়ানমারে পৃথক আইন আছে, শ্রীলঙ্কায় বৌদ্ধদের মধ্যে দুইটা সংঘাত ছিল দুইটা গোত্রের মধ্যে, তখন গরু বিষয়ে আইন করে শাসক শ্রেণী দুইটা গোত্রকে কাছে টানার চেষ্টা করলো। তো সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে গরুকে তারা ব্যবহার শুরু করলো। তো এই যে হিন্দু জাতি, এদের সম্পর্কে উপন্যাসিক মীর মোশাররফ হোসেন তিনি লিখেছেন যে এরা হলো এমন জাত যে যে পাত্রে খায়, যে থালায় খায় সেটাকে তারা ফুটো করে দেয়। তো এটা মূলত মোশাররফ হোসেনরা ছিলেন ওই ব্রিটিশ আমলের 100 বছরের পরের সময়ের মানুষ এবং ওই সময়ে তারা জমিদারি করতেন এবং ওদের সাথে সম্পর্ক ছিল হিন্দুদের সাথে। তাদের সামাজিক সমস্যা, অত্যাচার, নিগ্রহ, অবিচার এগুলো তারা নিজ চোখে দেখেছেন, এজন্য কথাটা বলেছেন। বস্তুত ভারতবর্ষে যে মুসলমানরা আসলেন, দাওয়াত প্রতিষ্ঠিত করলেন, এখানে আইন প্রতিষ্ঠিত করলেন। কুতুবউদ্দিন আইবেক যেদিন দিল্লির মসনদে বসলেন, একই সঙ্গে শত শত হাজার হাজার আইনজীবী, ফকিহ এবং কাজীকে সাথে নিয়ে এসেছিলেন, আলেম নিয়ে এসেছিলেন, একই দস্তরখানে খাবার খেতেন। তো তাদেরকে দিয়ে দেশে দেশে জায়গায় জায়গায় কোর্ট প্রতিষ্ঠিত করলেন, আইন প্রতিষ্ঠিত করলেন, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করলেন। তো এভাবে তিলে তিলে ভারতবর্ষের বেআইনি প্রতিরোধ করা এবং জুলুমকে প্রতিহত করা, উঠিয়ে দেওয়া এবং ন্যায্য ন্যায়সঙ্গত কর আরোপ করা, শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, কৃষি ব্যবস্থার সেচ ব্যবস্থাকে উন্নত করা, এরপরে এখানে শিক্ষাকে উন্নত করা, এখানে শিল্প কারিগরিকে আরো উন্নতি দেওয়া, সব কাজ মুসলমান আমলে অনেক উচ্চতায় পৌঁছেছিল এবং মুসলমানরা তাদের মেধা, দক্ষতা এবং আন্তর্জাতিক শক্তিকে ব্যবহার করে তারা এই ভারতবর্ষকে অনেক অনেক উন্নত করেন এবং ঐক্যবদ্ধ করে দেন। তো আজকের যে ভারত বা নরেন্দ্র মোদীরা যে ভারত শাসন করে, এটা তো মুসলমানদের আমলে সৃষ্টি হওয়া ঐক্যবদ্ধ সভ্য ভারত। তো এটার থেকে তারা পুরা
সুখটাকে ভোগ করতে পারছেন, আমরা সুবিধাটাকে ভোগ করতে পারছেন, এবং মাখনটাকে যে তারা খাচ্ছেন এটার পেছনের অবদান মুসলমানের। কিন্তু তারা গুণাক্ষরেও সেটাকে স্বীকার করে না, বরং মিথ্যা ইতিহাস যেটা ইংরেজ আমলে শুরু হয়েছিল সেটাকে তারা আরো বেশি হাওয়া দিয়ে সেটাকে বোঝায় এবং ইতিহাসের বিকৃতি করে মুসলমানদেরকে শত্রু হিসাবে, ভিলেন হিসেবে, দেশ বিরোধী হিসাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এই যে ভারতে কত হাজার দাঙ্গা হয়েছে 47-এর পর থেকে, এর হিসাব বড় কঠিন। আর প্রত্যেকটা দাঙ্গাই ছিল মূলত পরিকল্পিত এবং মুসলমানদেরকে দূরে রাখার জন্য। এক একটা দাঙ্গায় মুসলমান সমাজের যে ক্ষয়ক্ষতি তার হিসাব দেওয়া বড় কঠিন, এবং এই দাঙ্গাগুলো করতে হিন্দুরা লাভবান হওয়ার জন্য। আর সবচেয়ে বড় লাভ যে তাদের এই কায়েমি যে স্বার্থবাদ বা স্বার্থবাদী ধর্ম, এই ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে প্রতিহত করা বা সাধারণ হিন্দুদেরকে মুসলিমদের সাথে, ইসলামী কৃষ্টির সাথে যুক্ত হতে না দেওয়াই বড় উদ্দেশ্য। তো আজকের এই হিন্দু সমাজকে আমরা যতই অনুগ্রহ করেছি, যতই বড় করে তুলেছি, কিন্তু যখনই মুসলমানদের ক্ষমতা ছলে বলে কোনো ষড়যন্ত্রের কারণে হাতছাড়া হলো, সাথে সাথে তাদের চেহারা পাল্টে গেল। তারা সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে তাদেরকে পিছিয়ে দেওয়া যায়, সেই কাজটাই করলো। আজকে ইসরায়েল যেটা ফিলিস্তিনে করে, ঠিক একটা কাজ হয়েছিল 200 বছর ধরে এই বাংলাদেশে। হিন্দু এবং ব্রিটিশ দুই শক্তি মিলে মুসলমানদের দমন পীড়ন করা। কত মানুষের জীবন গেছে, কত লাশ ভেসে গেছে, কত মানুষের ফাঁসি দেওয়া লাশ গাছে গাছে ঝুলেছে, তার কোনো হিসাব নাই। আর দুর্ভিক্ষের কারণে পাহাড়ে, সাগরে, নদীর কিনারে, অলিতে গলিতে, ফুটপাতে, কচু খেতে, কত জায়গায় দেশের মানুষের লাশ পড়েছিল। আর কুকুরে, শিয়ালে, শকুনে সেই লাশ খেয়েছে, তার ইতিহাস বড় করুন। তো এসব কিছু ভুলে গিয়েও আমরা কিন্তু কখনোই এই হিন্দু সমাজকে বা সংখ্যালঘু সমাজকে অত্যাচার করি নাই। কারণ আমাদের ধর্মটাই এমন যে সব মানুষকে নিরাপত্তা দেয়, সব মানুষকে সম্মান ঘোষণা করে। এখানে কোনো একজন হিন্দু বা বৌদ্ধ হওয়ার কারণে তার অধিকার কখনোই লঙ্ঘন করার সুযোগ আমাদের কৃষ্টিতে হাজার বছরের আইনে ছিল না। তো আমরা তাদেরকে নিরাপত্তা দেই, এটাই আমাদের বৈশিষ্ট্য। এজন্য তাদের ধর্ম, তাদের মন্দির আমাদের শাসনে, আমাদের সময়ে ক্ষতিগ্রস্ত হয় না। নবাব আলীবর্দী খান বলতেন যে হিন্দুর স্বার্থই হলো আলীবর্দীর স্বার্থ। তার আমলে হিন্দুরা যথেষ্ট উন্নতি করেছিল, প্রত্যেক আমলে করেছে, ওই আমলে আরো বেশি করেছে। আলীবর্দী খানের যে ব্যাংকার ছিল জগৎ শেঠ, আলম চাঁদ, সব হিন্দু পরিবার, এদেরকে তারা প্রতিষ্ঠিত করেছেন। এভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। বড় বড় চাকরিতে, সরকার পরিচালনায়, দেওয়ান এবং অর্থ সচিব বা অর্থ মন্ত্রণালয়ে তাদেরকে নিয়োগ দিয়েছেন। কিন্তু তারা করলো কি? এই আলীবর্দীর নাতিকে হত্যা করে গলায় রশি বেঁধে মুর্শিদাবাদের অলিতে গলিতে ঘোরালো, হেসড়িয়ে টানে টেনে টেনে অপমান করলো। এভাবেই তারা মূলত প্রতিদান দেয়। তো বাংলাদেশ যখন এমন একটা কঠিন তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলো, তখন এই বাঙালিদের চেষ্টাতেই কিন্তু পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়। বাঙালিরা ভোট না দিলে কোনোদিন পাকিস্তান হতো না। তো সেই পাকিস্তান ভাঙ্গার পিছনে যেভাবে পাকিস্তানি অত্যাচারী শাসকরা দায়ী, ঠিক তদ্রূপ ভারত দায়ী। ভারত, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া এরা ঐক্যবদ্ধভাবে পাকিস্তান ভেঙেছে এবং একটা যুদ্ধ চাপিয়ে দিয়ে 23 বছরের যে উন্নয়ন আমাদের হয়েছিল ধ্বংস করেছে। কালভার্ট ধ্বংস করেছে, ব্রিজ ধ্বংস করেছে, অবকাঠামো ধ্বংস করেছে, হাজার হাজার মানুষের জীবন শেষ হয়েছে, পরিবার উদ্বাস্ত হয়েছে, বাঙালিরাও ধ্বংস হয়েছে, উর্দুভাষীরাও ধ্বংস হয়েছে, মাঝখান থেকে ভারত লাভবান হয়েছে। তো ভারতপন্থী যে দলটা এই কাজগুলোতে সব সময় সাথে ছিল, এই দলটা কিন্তু এখনো বেঁচে আছে এবং এদেশের মানুষের জীবনকে, সম্পদকে, রাজনীতিকে ধ্বংস করার জন্য তারা সক্রিয়। এবং দিল্লির যে কোনো আদেশ ঘিনুহীন মানুষের মতো, পাগলের মতো, তারা উন্মাদের মতো পালন করে, বাস্তবায়ন করে। তো এই অবস্থায় এই যে বিপ্লব হলো, বিপ্লবের পরে নতুন সরকার হলো, তারা কিছুই করতে পারবে না যদি ওদেরকে শক্ত হাতে প্রতিহত না করে, ওদের বিষয়ে সরকারের সমস্ত সেটআপ এবং জনগণ সোচ্চার এবং সতর্ক না হয়। 50 বছর 70 বছর ধরে যে চক্রান্ত, 200 বছর ধরে যে অভিশাপ আর দখল এই জাতির উপর গিয়েছে, তারপরে এই অপশক্তির শেকড় যদি উঠানো না হয়, তাহলে ভবিষ্যতেও যারা আছেন তারা সফল হবেন না, বরং তারাও ক্ষতিগ্রস্ত হবেন, তারাও একসময় বিশ্বাসঘাতক হবেন এবং তাদেরকে ওরা বিচার করবে এসে। এই জন্য আমরা বলবো যে পৃথিবীতে বহু জাতি আছে, কিন্তু দুইটা জাতিকে বলা হয় এরা জঘন্য মানের। এরা একটা হলো ইহুদি আর একটা হিন্দু। এখনো দেখা যায় আন্তর্জাতিক প্রত্যেকটা ক্ষেত্রে যুদ্ধ বিগ্রহ, সাংস্কৃতিক বিষয়, মুসলমানদের বিরুদ্ধে লড়াই, এসব ক্ষেত্রে এই দুইটা জাতি মিলে যায় এবং পরস্পর কাজ করে।
যে ব্রিটিশ একবার জুলুম করেছিল সেই ব্রিটিশ আজকে ধ্বংসের মুখে, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রেখেছে ভারতবর্ষের মানুষেরা, বাঙালিরা, এই হিন্দুরা, ভারতীয়রা, এরা ওইখানে ব্যবসা করছে, ওদের ব্যবসা টিকিয়ে রেখেছে, ওদের বিশ্ববিদ্যালয়গুলো টিকিয়ে রেখেছে, কিন্তু শাস্তি দিতে কেউ অগ্রসর হয়নি। তো যারা আমাদের উপর জুলুম করে তাদেরকে সবসময় ক্ষমা না, বরং ঐতিহাসিক বিচারে তাদের থেকে প্রতিশোধ নেওয়া প্রয়োজন এবং শাস্তির আওতায় তাদেরকে রাখা দরকার, চিহ্নিত করা দরকার। হ্যাঁ, আমরা বলি না যে সকল হিন্দু খারাপ, বহু নরম মনের হিন্দু আছে, ভালো মনের হিন্দু আছে, ওই ধর্মের লোক, তাদেরকে দাওয়াত দেওয়ার ফলেই তো তারা মুসলমান হয়েছিল। তো তাদেরকে আমাদের সঠিক ধর্ম বোঝাতে হবে, সঠিক জ্ঞান দিতে হবে, এবং আমাদের যে ভালোবাসার দরজা এটা তাদের জন্য খোলা থাকবে। কিন্তু যারা ষড়যন্ত্রকারী, ক্ষতিকর, রাষ্ট্রের জন্য হুমকি, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমরা বলবো এই সরকারকে ওদের প্রত্যেকটা ষড়যন্ত্র উন্মোচন করে এগুলো আন্তর্জাতিক মিডিয়ায় বেশি করে বলতে হবে, সরকারের পক্ষ থেকে বিবৃতি আসতে হবে, তুলে ধরতে হবে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য। তাহলে জাতি জানবে এরা কি করে, কি করতে চায়, এবং এদের যে সন্ত্রাসী মনোভাব সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রীয় পরিপূর্ণ শক্তি প্রয়োগের প্রয়োজন এখানে আছে। এরা হুমকি দেয়, যে কোনো সময় একজনকে মেরে ফেলে, হত্যা করে, খুন করে, এ ধরনের রাহাজানি করার সুযোগ তারা পায় কিভাবে? যে ভারত তিলে তিলে আমরা গড়ে তুললাম, যেখানে এখনো প্রায় 40 কোটি মুসলিম বাস করে, তাদের তো এই নিরাপত্তা নাই, সকালে বের হলে বিকালে বাসায় ফিরবে। তারা তো কোনোদিন হিন্দুর মন্দিরে আক্রমণ করতে পারে না, কোনো হিন্দুকে চ্যালেঞ্জ করতে পারে না, অত্যাচারের মোকাবেলা করতে পারে না। তাহলে এটা বাংলাদেশে তারা এই সুযোগ পায় কেমন? তো সরকারের মুখ বন্ধ না। বিগত 16 বছর যেভাবে সরকার অন্যায় করিয়েছে এবং ওদের পক্ষ নিয়ে মুসলমানদেরকে দোষী হিসাবে দেখানো, মুসলমান সমাজকে অসহিষ্ণু হিসেবে দেখানো, এদেরকে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর একটা অপপ্রয়াস ছিল ভারতীয় চিন্তা থেকে। সেই চেষ্টাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই বর্তমান সরকারকে এবং সরকারি সংস্থাগুলোকে সোচ্চার হতে হবে। তো যা হোক, আমরা ইতিহাস ভুলে না যাই এবং বাস্তবতাকে কাজে লাগিয়ে জাতি রক্ষার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেফাজতের মধ্যে রাখুন, আর দিন দিন বাংলাদেশকে উন্নতির সোপানে ওঠার তৌফিক দান করুন। আমি বাংলাদেশ কি এবং বাংলাদেশের শক্তি কি, এই বিষয়ে আমরা আলোচনা করব সময় সুযোগ মতো ইনশাআল্লাহ। তবে যে বিষয়টা মাথায় আসলে বললাম, আল্লাহ পাক আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে, সঠিকভাবে পদক্ষেপ নিয়ে আগামী প্রজন্মকে রক্ষা করা এবং তাদেরকে সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।